জয় জগন্নাথ। চিয়ার্স। আমরা এখন গোল্ডেন বিচে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে সকাল 5টা। তো আমরা যাচ্ছি পুজো দিতে। করে রেডি হয়ে গেছি, আমরা পূজার উদ্দেশ্যে এখন রওনা দেব। আর আদি জাস্ট ঘুম থেকে উঠলো। এই যে বাবা, গুড মর্নিং। তাকাতেই পাচ্ছেন। আমরা সকাল সকাল স্নান টান করে দেখো রেডি হয়ে গেছি। আমরা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাব। তো সেই কারণে সবাই মিলে একসাথে ওয়েট করছিলাম পান্ডার জন্য। হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ। এই ব্লগটা হচ্ছে ডে 2 এর। পুরীতে আমরা জগন্নাথ দেবের পুজো দিতে যাব। তো তার আগে আমরা পান্ডার জন্য যে ওয়েট করছিলাম সের মাঝে আমরা একটুখানি ভিডিও করে নিলাম। আর এই দেখো মাম্পিও রেডি হয়ে গেছে। পান্ডা আসলে পান্ডার সঙ্গে আমরা ওদের সঙ্গে যাব পুজো দেওয়ার জন্য। আমাদের পুজো আজকে কমপ্লিট। আমরা জগন্নাথ দেবকে একদম কাছে থেকে দেখেছি। পুজোটা খুব ভালোভাবে আমরা দিতে পেরেছি। আমাদের পান্ডা খুব সেফলিভাবে আমাদের ওখানে পুজো দেওয়ার জন্য নিয়ে গেছিল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এসে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের লজে চলে যাব। মন্দিরের সামনে আমাদের পুজো অলরেডি দেওয়া হয়েছে। তো জাস্ট রুম থেকে ক্যামেরাটা নিলাম, নিয়ে ফটো তোলার জন্য আবার বেরিয়ে গেলাম। আমাদের ধর্মশালার নিচেই চায়ের দোকানটা ছিল। তো আমি আর মাম্পি ওখান থেকে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে আমরা রুমে চলে যাব। চিয়ার্স। এই সেই লম্বা বারান্দা, সেখানে আমি আর আদি দেখো একটু ছোটাছুটি করলাম, কতগুলো ফটো নিলাম ওর সাথে। আর ও তো একদম খোলামেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দৌড়চ্ছে, শুধু দৌড়ে গেছে। তখন বাজে প্রায় 12:30 একটা। আদিকে একটু খাইয়ে নিলাম। আদিকে খাইয়ে নেওয়ার পরে এই দেখো ডান্স শুরু করে দিয়েছে। হ্যাঁ, চাই, গরম গরম চাই। আমরা এখন ভোগের জন্য ওয়েট করছি। ভোগ আসবে 2:30-3টে নাগাদ ভোগ দিয়ে যাবে আমাদের এখানেই। তো আমরা ঘরে বসে ভোগটা খাবো। প্রথমে পান্ডা বলেছিল যে আমাদের 2:30-3টে ভোগটা দেবে, বাট ওদের অনেক লেট হয়েছিল। সেই ভোগ আস্তে আস্তে প্রায় আমাদের 6:30 বেজে গেছিলো। তো আমরা তার মধ্যেখানে হোটেলে গিয়ে, কাছাকাছি হোটেল ছিল আমাদের, তো সেখানে গিয়েই আমরা দুপুরবেলা নিরামিষ খেয়ে নিলাম। কারণ ভোগটা আমরা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। আমরা বলেইছিলাম যে রাতে ভোগটা খাবো, কারণ অনেকটা লেট করেছিল। তার মাঝে আমরা একটু গোল্ডেন বিচ ছিল, গোল্ডেন বিচে ওখানে ঘুরতে চলে গেছিলাম, যে আমরা ওখান থেকে ঘুরে এসে তারপরে বাড়িতে এসে আবার ভোগটা খাবো। এই যে আমাদের দুধওয়ালা ধর্মশালা, দেখো লোকেশনটা এত সুন্দর। মানে বারবার মনে হয় এই জায়গাটাতে যতবারই আমরা পুরীতে যাই না কেন এখানেই থাকি, এত সুন্দর লোকেশনটা। তো আমরা রেডি হয়ে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটো রিজার্ভ করে আমরা ওখানে যে গোল্ডেন বিচ আছে ওখানে আমরা ঘুরতে গিয়েছি। আর এই দেখো এখানে না মাঝে মধ্যেই এরকম ঠাকুরের এগুলো নিয়ে নিয়ে সবাই বেরোয়। কি বলছে? আর ওখানে না কোথাও যাওয়ার জন্য যে টোটো বুক করা হয়, ওরা এক একজন এক এক টাইপের টাকা চায়। তো কেউ 200, কেউ 300, বাট শেষ পর্যন্ত একটু বার্গেনিং করাতে 150 টাকা দিয়ে আমাদের ওরা নিয়ে গেল গোল্ডেন বিচে। ও হ্যাঁ, হচ্ছে এই যে এখানে প্রোগ্রাম হবে, রাত্রি 3টে আসবে, নাচটা চলবে।
পড়া আগে তারপর আসতে হবে। পড়াশুনো তো এই পড়াশুনো তো মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে। সত্যি দেখে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি এটা বৃষ্টি নয়। ওই যে ঠাকুরের ডুলিগুলো যায় না, ওই তখন যে ওই রাস্তাটা দিয়ে যায় না, তখন ওই রাস্তাটা ওরা ভিজিয়ে দেয়, মানে ধুয়ে দেয়। সেই কারণে রাস্তার একটা সাইড শুকনো আর একটা সাইড ভেজা রয়েছে। আর দেখতে দেখতে দেখো আমরা এই বিচে চলে এসেছি। বাট আমাদের না ওই টোটোওয়ালা যিনি ছিলেন উনি আমাদের বলেছেন এটা গোল্ডেন বিচ, কিন্তু আমরা ভেবেছিলাম অন্য গোল্ডেন বিচ। যাই হোক, ওই গোল্ডেন বিচে আমরা পরে যাব। এটা হচ্ছে গোল্ডেন বিচ পুরী। আর আদি তো টোটোতে বসেই ঘুমিয়ে গেছিলো, আর এই ঘুম যেন ওর ভাঙছিলই না। আর ও ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে গেছিলো। দেখো ও কন্টিনিউয়াসলি ঘুমিয়েই যাচ্ছে, ওকে কিছুতেই ওঠানো হয়নি। আমি অনেকবার ওকে জাগানোর চেষ্টা করেছি, বাট ও জাগেনি। তো যাই হোক, ওকে ওরকমই ঘুমন্ত অবস্থাতেই কোলে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছিল। ও কিছুক্ষণ বাদে, অনেকক্ষণ বাদে গিয়ে ও জেগেছে। হ্যাঁ, পুরো ঠান্ডা লাগছে। দেখো আমরা এখন গোল্ডেন বিচে। শুধু সমানে আদি ঘুমাচ্ছে আর ভিডিও দেখো, সমুদ্রের আদি গর্জনটা শুধু দেখো। ঘুমে পুরো কাদা, দেখো খুলবে। দেখো কত চেষ্টা করলাম, তারপরে ওর ঘুম ভাঙছিল না। ঘুম থেকে উঠে অবাক চোখে দেখছে, বাবাই আমরা কোথায় এসেছি। ওকে একটু জুতোটা খুলিয়ে পায়ে দাও না, জুতো চলে যাবে খুলে জুতো চলে গেলে। এই প্রথমবার আদিকে নিয়ে আমরা সমুদ্রে এসেছি, আর এই প্রথমবার আদির পায়ে সমুদ্রের জল লাগানো হলো। ওটা একটু ভয় পেয়ে গেছিলো, কাঁদছিল প্রথমের দিকে, তারপরে ধীরে ধীরে ঠিক হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছিলো। তো আমরা আর বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, কিছুক্ষণের মধ্যে ওখান থেকে উঠে চলে আসছিলো। আর পায়ে তো পুরো বালি ভরে গেছিলো, একদম জুতোর মধ্যে বালিগুলো ঢুকে ঢুকে গেছিলো। এই দেখো আমি কয়েকটা ফটো তুলছিলাম, আর সেটা দেখেও আদি কাঁদছিল ভয়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে ওই যে চৈতন্য স্ট্যাচু আছে, চৈতন্য স্ট্যাচুর কাছাকাছি ওখানে ভারত সেবাশ্রম সংঘ আছে। তো ভারত সেবাশ্রম সংঘে ওখানে আদিকে নিয়ে গেছিলাম, ওখানে একটু ঠাকুরের নমস্কার করিয়ে এলাম। ওরা মানে এর আগে তো কখনো আদিকে নিয়ে ওখানে যায়নি। তো সুমানি মেশো ওরাও একবার ভারত সেবাশ্রম ওখান থেকে দেখে এলো। তো আমরা ওখান থেকে যাওয়ার পথে একটু আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে এনার্জি নিয়ে দেন আবার পায়ে হেঁটে ওখানে আমরা গেলাম। এই যে চকলেট, মাম্পি চকলেট। আমি বাটারস্কচটা নিলাম, বাটারস্কচ। বলো কোনটা কি ফ্লেভার কি খাও। এই যে সেই চৈতন্য স্ট্যাচু, এখানে স্বর্গদাস সোজা চলে যাচ্ছে, আর ডান দিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ওখানে আমরা যাব, হয়তো কালকের দিনটা ওখানে ভোগ নেব, ভোগ খাবো। তো তার জন্য একবার কথা বলে যাই। আর ভারত সেবাশ্রমে ভোগ খাওয়ার জন্য সকাল থেকেই লাইন দিতে হয়, লাইন দিয়ে টিকিট কাটতে হয়, তারপরে দুপুরবেলা ভোগ খেতে হয়। তো যাই হোক, কত সকালে এসে আমাদের
মানে টিকিট কাটাটা পসিবল হয়নি, তো সেই কারণে আমাদের ভোগ খাওয়াও হয়নি। আমরা জাস্ট মন্দিরটা দেখে এলাম। আর এই দেখো ফেরার সময় একদম আমরা পুরীর মন্দিরের সামনেই এখানে আমরা কয়েকটা ফটো তুললাম। আর ওখানে অনেক কিছু প্রোগ্রামও হচ্ছিল, তো সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ওয়েদারটা এত সুন্দর ছিল, হাওয়া দিচ্ছিল চারিদিকে। এদিকে কত পুলিশ, ওদের কোনো কিছু প্রোগ্রাম হচ্ছিল সেই কারণে এত পুলিশ গার্ড ছিল। না মেন নয়, মেন তো ওই পেছনের ওইটা করতে। কত লোক দেখো, গিজ 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 করছে পুরো। রুমে আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে রুমেই আমাদের রাখা ছিল জগন্নাথ দেবের ভোগ। তো আমরা সবাই রাত্রেবেলা মানে ডিনারে ওই ভোগটা খেয়েছি সবাই মিলে। দেখো এত টেস্টি ছিল। আর আদির একবার অবস্থা দেখো কি করেছে একবার। আদি কিভাবে দেখো পুরীর মহাভোগ খাচ্ছে নিজে হাতে ধরে থালার মধ্যে বসে। ভোগ প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, ফ্রাইড রাইস, পোলাও আর একটা মিক্সড ভেজ। আর ছিল হচ্ছে মালপোয়া আর পায়েস। পায়েসটা চালের পায়েস ছিল না, পায়েসটা ক্ষীর জমিয়ে মানে দুধের যে সর থাকে সেই ক্ষীর জমিয়ে পায়েসটা ছিল, খুব টেস্টি ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগে বলো, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছো, এই ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার ফার্দার যে আমি ভিডিওগুলো পোস্ট করব সেগুলো নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যেও। আর তোমরাও কখনো সুযোগ পেলে অবশ্যই ঘুরে এসো। জয় জগন্নাথ। সবাইকে তোমাদের ভালো রাখুক, তোমরা ভালো থাকো, ভগবানের কাছে এই প্রার্থনা করি। টাটা, বাই, লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থেকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।